তো এই যে ভাইপো এসছে, এই যে বড় পিজা নিয়ে এসছে। কি খাবে বড় পিজা নিয়ে এসছে। আজকে তো বৃহস্পতিবার, ভেজ পিজা, অনেক রকমের ফ্লেভার দিয়েছে। ওরা খেতে অলরেডি স্টার্টও করে দিয়েছে। তো ওরা খেলা দেখছে, একটু খাচ্ছে। আর মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম, ওখানে প্রসাদ দিয়েছে আইসক্রিম। সব তিনজনে আইসক্রিম খেয়ে এসছে। এমনি লাড্ডুও দিয়েছে আর আইসক্রিম দিয়েছে। ওখানে ভিডিও করবো, প্রচুর ভিড়, একদম হোম হচ্ছে। ওই জন্য আর দাঁড়াইনি, চলে এসেছি। ভাইপো এসছে, কি খাবে পিজা নিয়ে এসছে ওরা। সব খেয়ে নিই, আবার কালকে আসছে বললাম। এরকম রাখি দুরা। ঠাকুর পুজো হয়ে গেল, সকালটা শুরু করলাম। কালকেই ভিডিওটা স্টার্ট করেছি রাত্রিবেলা। আর এই যে তিলক চন্দন করে নিয়েছি, ছেলেকেও করে দিয়েছি, আর ঠাকুরের তো হয়েইছে। তো আর এই যে টিফিন বসিয়ে দিয়েছি। এখন বাজে সকাল 10টা। আজকে সব সকাল সকাল হয়ে গেছে, অনেক সকাল সকাল। এই ভাইপো এসেছিলো, ভাইপো কাল এসেছিলো। আর আজকে সকালবেলায় আবার অফিস জয়েন করলো। তো ওই জন্যে আজকে সব সকাল সকাল হয়েছে। ও সকালবেলা উঠে গেছে, তো ওই জন্যে সব সকাল সকাল উঠে কাজ ছাড়াও হয়ে গেছে, আর ঠাকুর পুজোও হয়ে গেছে, আর টিফিনে বসিয়ে দিয়েছি। এই হলো টিফিনে জলখাবার বানাচ্ছি। আর এখানে কফি বসিয়ে দিয়েছি, গরম করে নিয়ে খেয়ে নেব। দুধটা ফ্রিজে ঢোকাই, দুধটা ফুটে এসছে। একটু সরলেই এবারে হুস করে পড়ে যাবে। সামনে দাঁড়িয়ে থাকবো তখন পড়বে না, তাড়াতাড়ি হবেই না। ছেলের বক বক খুশি, এরকম টিফিন পেলে সবই ভালো লাগে ওর। তো চলুন গরম করে নিয়ে আসছি। তো কফিটা গুলে নিয়ে চলে এসেছি সকাল সকাল। এখন বাজছে রেডি করতে করতে 10:30। চলুন কফিটা রেডি করে নিই। কফিটা খেয়ে আজকে সকাল সকাল টিফিন। রোজ খেতে খেতে না, কালকে তো পুজো সেরে খেতে করতে প্রায় 1টা বেজে গিয়েছিল। এটা কোথায়? আসামে? এত সুন্দর হয়ে গেছে এয়ারপোর্টটা। কফি আনতে দে আগে, কফি একদম নেই, শেষ। দুধ কাল থেকে বলছি দুধটা আনা, সকালের মতো রেখে দিয়েছিলাম তাই। একটা সুগার ফ্রি আনতে হবে, কফি আনতে হবে। আর কালকে কি বলেছিলাম, একদম মুখে ধরেছি, গলা খেটে। খা, গরম গরম খা। একটু শাক এনে দে। আজ বার বলিনি বোধ হয়, শুক্রবার। তো আজ তো কী হবে রান্না কী জানি। শাক করবো, একটু কলমি শাক আছে, কলমি শাক একটু করবো। শাক একটু আনাই ওদের বিলিঙ্গিটিতে। সেদিনে দেখছিলাম লাউ শাক আছে, আর কি লাল শাক, পালং শাক, কুমড়ো শাক নাই। আর বাবার বাড়িতে কুমড়ো শাক এত হয়েছে, আর মা বলছে কেটে কেটে ফেলে দিচ্ছে। তো
তুই তো এলি না। আমি কুমড়ো শাক প্রচুর ভালোবাসি, এত ভালো লাগে আমার কুমড়ো শাক, বড়ি দিয়ে আর কুমড়ো দিয়ে ঘন্ট, আহা। তো ওই দেখি কি শাক পাই, আনাই একটুখানি। অল্প কলমি শাক আছে, কলমি শাকটাই এখন এই লেবু দিয়ে বেশি ভালো লাগে, তো কলমি শাকটাই আনাই। সেদিনে কলমি শাকটা খুব ভালো ছিল, তাড়াতাড়ি বাঁচাও হয়ে গেছে। আর এই পোকা পোকা থাকলে মাথা গরম হয়ে যায়। হ্যাঁ, ওই পুকুরের শাক, কলমি শাকটা খেতে ভালো, খেতে ভালো হলে কী হবে, ওতে বেশি পোকা থাকে, পানা থাকে, হ্যাঁ, সব দই না ঠিক করে দিয়ে দেয়। তো চলুন চাটা কফিটা খেয়ে নিই। আমার এসব খেয়ে হয় না, আমাকে একটু মুড়ি খেতে হবে। মুড়ি হচ্ছে আমার প্রিয়, এসব যাই খাই আমার ভাত আর মুড়ি হচ্ছে সব, আমার কিছু লাগবে না। তো পরে আসছি বন্ধুরা, আবার চাটা খেয়ে নিই, কফিটা ভালো করে। টিভি দেখতে দেখতে এখনই বসে খালি খবরটা দেখতে পাই, আর তাছাড়া খবর দেখার সময় হয় না, এই কাজ ওই কাজ সারাদিন। তো বাই বাই, পরে বন্ধুরা চলে এলাম ভাত নিয়ে। সেই সকালে এসেছিলাম, টিফিন খেয়েছি, আর এখন বাজছে 2টো। তো চলুন খেয়ে নিই, 2টো বেজে গেছে। আজকে রান্না হয়েছে চুটুক পুটুক, অনেক কিছুই হয়েছে চুটুক পুটুক। তো বন্ধুরা এই যে আজকে হয়েছে মাছের ঝাল, আবার এখানে মাছের পাতুরি, আর হয়েছে ডাঁটা দিয়ে জাল চচ্চড়ি, আর হয়েছে ছেলের জন্য ডিম ভাজা করে দিয়েছি, আলু ভাজা, আর হলো ভাত। এই যে গরম গরম ভাত। তো চলুন তো বন্ধু খেতে বসে পড়ছি, খুব খিদে পেয়েছে। যেহেতু উচ্ছে পুচ্ছে কিছু নেই, ছেলের খুব ভালো হয়েছে, শাক উচ্ছে থাকলেই ওর মুশকিল, মাথাটা কেটে যাচ্ছে। নিম সাবান লাগছে, সুন্দর সাবানটা দেখতে লাগছে। বিদ্যা ভালো, ওরা একটা বই বেরোচ্ছিল বুঝলি, একটা বই বেরোচ্ছিল, ও সিরিজে নামেনি না কেন, সিরিজে নামেনি কেন জিজ্ঞেস করে ও তো ইউটিউব পারে। চ্যানেল আছে, আমার সাবস্ক্রাইব করে রেখেছি তো আমি। কি সুন্দর হাসানার ইয়ে করে, খুব হাসায় ও। আর ওই যে নামটা কি, কুঞ্জ, স্বামী স্ত্রী দুজনে করে টেরারি,
একটু ওই যে ভিলেন হয়েছে এতে, কিসে ভিলেন হয়েছে যেন বেরোয় না। তখন করোনা 20 সাল থেকে করছে। করোনা হয়েছিল তখন ঘরে বসে বসে কী করবে, ওরা কর্তাগিনী দুজনে ভিডিও করেছে। যে বাইরে প্রচুর রোদ, এখন জলটা খাওয়া খুব ভালো। এত বদমাস আমার ছেলে, একটুও ছোবে না। ডাঁটা দিয়ে বেগুনের তরকারি কত ভালো লাগে, আর ওর সঙ্গে যদি ডিম পোস্ত হয়, আহা। বাবার বাড়ি সবাই পছন্দ করে ডাঁটার তরকারি, ঝোল আর ডিম পোস্ত। ভাইপো, মা, সবাই, আমার ছেলে, ছেলে ডাঁটা খায় না, ঝোলটা খায়, ঝোলটা ভালোবাসে। আগে হনুমান জয়ন্তীতে কত ভিড়, বিরাট বড় হোম হচ্ছিল। আমি যখন পুজো দিতে যাই, খুব বড় হোম হচ্ছে। আর কি সুন্দর শ্রীরাম ঠাকুরের গান বাজিয়েছে, গান দিয়েছে। মন্দিরে প্রসাদ দিচ্ছে, আবার আইসক্রিম দিচ্ছে। সব আমরা আইসক্রিম খেলাম। ভগবানের প্রসাদ দিয়েছে লাড্ডু, তারপর আবার একটা করে সব আইসক্রিম খেয়েছি। ওরা প্রত্যেকটা পুজোয় আইসক্রিম থাকবেই, তারপরে ভগবানের ভোগ যা যা হয়, লুচি, আলুর দম, কখনো খিচুড়ি, প্রসাদ দেয় বিতরণ করে। সামনেই পুজো হলো, সামনেই প্রসাদ দিয়ে, খুব ভিড় হয়েছিল। তবুও একটু ভিড় কমতে গেছি। তো বন্ধুরা খেয়ে নি। ডাঁটা আর মাছের কাঁটা, এটাই বিরক্ত লাগে এই খাবার সময়। তো ভিডিওটা ছোটো হলে আবার বিকেলবেলা আসছি।